8ই জুন পাহাড়ে যে ঘটনা ঘটেছিল তার পেছনে গোয়েন্দা ব্যর্থতা ছিল মেনে নিলেন খোদ মুখ্যমন্ত্রী। তবে পাহাড়ে শান্তি ফেরাতে করা অবস্থান রাজ্য সরকারের। নতুন করে 8 কোম্পানি আধা সেনা চাওয়া হলো কেন্দ্রের কাছে। পাহাড় জুড়ে জারি পুলিশি অভিযান, কড়া টহলদারিও। দার্জিলিংয়ে যেভাবে ক্যাবিনেটের মিনিস্টারদের অ্যাটাক করার পরিকল্পনা হয়েছিল, এটা ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছিল, যার জন্য আমরা অ্যাকশন নিতে বাধ্য হয়েছি। একদিকে গণতান্ত্রিক আন্দোলন, অন্যদিকে চোরাগোপ্তা হামলা, অশান্তি। পাহাড়ে মোর্চার দ্বিমুখী কৌশল রুখতে পাল্টা রণনীতি সাজিয়েছে প্রশাসনও। মোর্চাকে ক্রমাগত কোণঠাসা করতে অল আউট নেমে পড়েছে পুলিশ। স্নায়ুর লড়াইয়ে বিমল গুরুংকে যেভাবেই হোক হারাতেই হবে, সেটাই এখন টার্গেট পুলিশ প্রশাসনের। স্নায়ুর লড়াইয়ে মোর্চাকে ভুল করতে বাধ্য করাটাই এখন প্রশাসনের টার্গেট। কারণ মোর্চার একটা ভুল অ্যাডভান্টেজ দেবে পুলিশ প্রশাসনকে। সেজন্য প্রথমেই মোর্চার মনোবল ভাঙতে চাইছেন তারা। পাতলেবাসে মোর্চা প্রধানের ডেরায় তল্লাশি তার প্রথম ধাপ। এর আগে বুধবার কাঞ্চনজঙ্ঘা স্কুল ঘিরে ফেলেও মোর্চাকে যথেষ্ট চাপে ফেলে পুলিশ। রাজ্য কঠোরতম অবস্থান নিলেও মোর্চার চোরাগোপ্তা প্রত্যাঘাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে। এলাকায় ভৌগোলিক সুবিধা নেয়ার ক্ষেত্রে অনেক এগিয়ে মোর্চা বাহিনী। মোর্চার একটা বড় অংশের সামরিক প্রশিক্ষণ রয়েছে। 2007 সালে বেশ কিছু যুবককে নতুন করে গেরিলা লড়াইয়ের প্রশিক্ষণ দেওয়া হয়। ফলে বিক্ষোভকারী জনতা নয়, পুলিশকে লড়তে হচ্ছে প্রশিক্ষিতদের সঙ্গে। এই লড়াই জিততে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর উপরও জোর দিচ্ছে পুলিশ। পাহাড়ে অশান্তি দানা বাঁধতে দেওয়াই প্রশাসনের মূল লক্ষ্য। সেজন্য পাহাড় জুড়ে নজরদারি অভিযান চালানো হচ্ছে। চলছে এরিয়া ডমিনেশন। পুলিশের অনুষ্ঠানে গিয়ে এদিন মুখ্যমন্ত্রীও স্পষ্ট করে দেন, পাহাড় নিয়ে কড়া অবস্থানই বজায় রাখবে রাজ্য সরকার। বন্দুক দিয়ে রাজনীতি হয় না, মলটেপ ককটেল দিয়ে রাজনীতি হয় না। এটা রাজনীতি নয়, এটা গুন্ডামি। এটাকে আমরা দমন করবই। এই পরিস্থিতিতে কেন্দ্রের কাছে নতুন করে 6 থেকে 8 কোম্পানি বাহিনী চেয়েছে রাজ্য। স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছেন স্বরাষ্ট্র সচিব। সেই সঙ্গে পুলিশের মনোবল বাড়াতে তাদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় বাপন সাওয়ের সঙ্গে সিজার মণ্ডল, সুতাপা সেনের রিপোর্ট, 24 ঘন্টা।